একজন বিবাহিত ব্যক্তি প্রবাসে এসে শয়তানের ধোঁকায় পড়ে জেনায় লিপ্ত হয়েছে। এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে? দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা, নাকি কোনো বিধিনিষেধ আছে? কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান, তিনি তওবায়ে নাসুহা করবেন, তার কৃতকর্মের জন্য নিজেকে ভর্ৎসনা করবেন, আত্মশাসন করবেন, তওবায়ে নাসুহা করবেন এবং আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের পাপ মোচন করার চেষ্টা করবেন। কিন্তু তার এই অপরাধ কর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্কে কোনো ছেদ পড়বে না বা সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। বিধায় তিনি তার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গা হয়েছে, সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে, আর এই জন্য ওলামায়ে কেরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন। এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তাভাবনা করছে তারা, আমরা এরকম কথা শুনতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারি যারা, তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার। জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে, সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশের মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস, এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয়, সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যদি সময়ের ভাবনা সময়ে করতে না পারি, তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে, বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকক থেকে বলছি, এখানকার ইমামরা সুন্নাত পালনে গড়িমসি করেন, দাড়ি যথাযথভাবে রাখেন না, টাকনুর নিচে প্যান্ট পরেন, এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি না? এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনারা নামাজ পড়েন, তারা যদি গড়িমসি করেন, সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন, বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, তাহলে তো সুন্নত নয়, হারামে তারা লিপ্ত, শুধু সুন্নত রকি নয়। এরকম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুত্তাকি ইমাম পান, যিনি এই সমস্ত ফাসিকি এবং এই সমস্ত গুনাহে লিপ্ত নন, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে। না থাকলে যিনি আছেন তার পিছনে আপনি নামাজ পড়বেন। কারণ হলো, আমাদের দেশে অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম ফাসেক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো। আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নাই, যদি ইমাম আল্লাহ না করুন ফাসেক হন, খারাপ মানুষ হন। তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে। যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন একজন, বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে। এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কি না? দেখুন, প্রথম কথা হলো যে মাহরাম ছাড়া মেয়েরা হজে যাবেন না, এ ব্যাপারে পরিষ্কার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরিম, কোন নারী সফর করবেন না মাহরাম ছাড়া। এটা হলো তখন যখন কারোর হজ করতে হলে সফরের দূরত্ব ক্রস করে যেতে হয়। যিনি হজের এলাকাতেই আছেন, তিনি যদি একা একা হজ করে ফেলেন, তার হজ হয়ে যাবে, কারণ এটা সফরের দূরত্ব নয়। আর যারা সফরের দূরত্ব থেকে আসবেন, তারা মাহরাম সাথে নিয়ে আসবেন। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া, যদিও এক্ষেত্রে কোনো কোনো আলেমের ভিন্ন মত রয়েছে। সমকালীন ওলামাদের মধ্যে থেকে অনেক নির্ভরযোগ্য আলেম, অনেক ঠিক না, কোনো নির্ভরযোগ্য আলেম তারা বলেছেন যে যদি অন্যান্য নারীদের সাথে যান এবং সেই সমস্ত নারীরা তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন, এরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে গেলেও হজ আদায় হয়ে যাবে। তো এরকম শক্তিশালী মত কিন্তু রয়েছে। এরপরের প্রশ্ন হলো, বদলি হজ কিভাবে করে, নিয়মটা একটু জানাবেন দয়া করে। বদলি হজের নিয়ম হলো, নিজের হজ আগে করতে হবে অন্য কোনো বছরে, এরপরে আপনি বদলি হজ করতে পারেন। যার তরফ থেকে বদলি হজ করবেন, তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন। অর্থাৎ যখন আপনি এহরাম পরে নিয়ত করতেছেন, আল্লাহ আমি তামাত্তু হজের জন্য হাজিরা দিলাম লব্বাইক, তখন আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে
আপনার কাছে হজের জন্য হাজিরা দিচ্ছি, এরপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া শুরু করবেন, তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন। এরপরে পুরো হজের অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা করবেন। দোয়ার জায়গাগুলোতে তার জন্য বিশেষভাবে দোয়া করবেন, নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন। এ হলো হজ্জে বদল বা বদলি হজের নিয়ম। আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজে আলাদা কোনো কাজ করতে হবে, শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া। এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন। এ ব্যাপারে হাম্বলি মাযহাব উলামা ইকরাম যদিও পারিশ্রমিক নেওয়া জায়েজ বলেছেন, কিন্তু হানাফি মাযহাব উলামা ইকরাম এটাকে কড়াভাবে নিষেধ করেন এবং এই মতটা অধিকতর যুক্তিযুক্ত। যার কারণে বদলি হজ করে আপনি বিনিময় নিলেন, যার বদলি হজ করলেন তার কাছ থেকে, তার ওয়ারিসদের কাছ থেকে, এটা কিন্তু জায়েজ হবে না। তাওহীদুল ইসলাম আপনি লিখেছেন, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কোনো দোয়া আছে কিনা? পরীক্ষার ফলাফল যেন ভালো হয় এর জন্য আলাদা করে স্পেসিফিক কোনো দোয়া নেই, তবে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো কল্যাণ কামনা করতে পারে, অতএব আল্লাহ আমার পরীক্ষার ফলাফল আপনি ভালো করে দিন, এটা আপনি দোয়া করতে পারেন। সেই সাথে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো ঈমানের শক্তি আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আবাসিক ব্যবসা হালাল নাকি হারাম? অজ্ঞাত সারে কোনো গুনাহের কাজ হলে হোটেল মালিক দায়ী হবে কিনা? হোটেল ব্যবসা মৌলিকভাবে তো নাজায়েজ কোনো ব্যবসা নয়, হালাল ব্যবসা। কিন্তু কিছু স্পট আছে যেখানে হারাম কাজের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যায়। এরকম যদি কোনো স্পট এর মধ্যে আপনি ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হওয়াটা হবে শর্ত সাপেক্ষে, যে আপনি দায়িত্ব নিয়ে সেখানে হালাল হারাম এর বিষয়টা আপনি মেনটেন করার চেষ্টা আপনার সাধ্য অনুযায়ী করেছেন। 100% তো আপনার হাতে নয়। আবার এর বাইরেও সাধারণ জায়গাগুলোতেও অনৈতিক কাজ রোধে আপনার নানামুখী পদক্ষেপ থাকতে পারে, যেমন হাজব্যান্ড ওয়াইফ কিনা যারা উঠছে সেখানে তাদেরকে আপনি প্রশ্ন করলেন এবং সেটা প্রমাণের জন্য কোনো অপশন রাখলেন, সিস্টেম রাখলেন। আমি ব্যক্তিগতভাবে চিনি বাংলাদেশে এরকম কিছু রিসোর্ট, কিছু হোটেল আছে, বড় বড় রিসোর্ট, যেগুলোতে আলহামদুলিল্লাহ মালিক পক্ষের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে তারা এই জাতীয় কোনো পরিস্থিতিতে আপনার বিশেষ করে কোনো হারাম কাজ যেন না হয় সেজন্য তারা দায়িত্বশীল আচরণ করেন, এবং সেজন্য তারা কোনো আপনার কাপল যদি সেখানে থাকতে চান তাহলে তাদেরকে প্রশ্ন করেন তারা স্বামী স্ত্রী কিনা। অন্তত মুখে স্বামী স্ত্রী যদি বলে, অথবা কোনোভাবে মিনিমাম প্রমাণ করার কোনো বই না থাকে, কাবির নামে তো মানুষ ঘুরে না, অন্য কোনোভাবে যদি কোনোভাবে প্রমাণ করা যায় বা দেখে বোঝা যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি ভাড়া দিলেন। আর যদি মনে হয় যে না তারা এখানে কোনো পাপাচারের জন্য এসেছে তাহলে তাদেরকে আপনি অ্যাভয়েড করলেন। এতটুকু যদি আপনি দায়িত্বশীলতার পরিচয় দেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জন্য এটি হালাল হবে। কানিস ফাতেমা আপনি লিখেছেন, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? এগুলো সে চেয়েছিল, কিন্তু মহারণা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই। বোন কানিস ফাতেমা, আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তিনি, তার হাতে, তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে। ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে। আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি, বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না। আর মহারণা যদি তিনি পরিশোধ না করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন। তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইমানদার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবেন, হিসেব করে চলবেন, তার কোনো পদক্ষেপ যেন হারাম না হয়, কারোর অধিকারকে যেন খর্ব না করে, কারোর হককে যেন নষ্ট না করে, সে বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবার একই সাথে কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষ সাধারণত একসাথে দিয়ে দেয়, সেগুলো বলতে হয় না যে এটা একসাথে দিয়েছেন নাকি সাময়িক সময়ের জন্য দিয়েছেন। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা দৃষ্টি আপনার আলামত দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি একসাথে দিয়েছেন কিনা। অবশ্য তিনি যদি পরিষ্কার করে বলেন যে না আমি একসাথে দেইনি, তাহলে তার কথাই ধর্তব্য হবে এবং প্রযোজ্য হবে, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিভোর্সের পর দেখা যায় অনেক সময় পারস্পরিক জেদাজেদির পর্যায়ে আমরা চলে যাই এবং সেই জায়গা থেকে আমরা অনেকেই দায়িত্বশীলতার সাথে এখানে আমানতদারিতার সাথে পারস্পরিক লেনদেনটা করতে পারি না। এখান থেকে আমাদের সরে আসতে হবে একজন ভালো মুসলিম হতে হলে। সঞ্জিদা জাহান আপনি লিখেছেন, একই বিষয় ভিন্ন ভিন্ন সময় কসম করলে তারপর কসম ভাঙলে কয়টি কাফারা দেওয়া লাগবে? একই বিষয় ভিন্ন ভিন্ন সময় আপনি একাধিক কসম করলে
অনেক ওলামাদের মধ্যে একটি কাফারাই যথেষ্ট হবে। যেমন সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম, হাম্বলী মাযহাবের ওলামায়ে কেরাম অনেকে বলেন এটি। কিন্তু এর বিপরীতে বাংলাদেশের ওলামায়ে কেরাম তথা ওলামায়ে আহনাফ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ মত অনুযায়ী আপনাকে ভিন্ন ভিন্ন কাফারা দিতে হবে। যতবার কসম করবেন প্রত্যেকটা কসম ভঙ্গের জন্য আলাদা আলাদা কাফারা আপনাকে দিতে হবে। আমি আমার ভাইদের সাথে কোরবানির গরুর সাথে আমার ছেলের আকিকা দিতে চাই, এভাবে তো অনেকেই দেয়। আমাদের কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, এখন কি তাহলে এভাবে দিব না? দয়া করে উত্তর দিবেন। আপনার ভাইদের সাথে আপনি যে কোরবানির গরুর সাথে ছেলের আকিকা দিতে চান, এটাতে অনেক ওলামাদের মতো আকিকা হয়ে যাবে, কিন্তু অনেক ওলামাদের মতো আকিকা হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন হবে না, তাদের যুক্তি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি এবং আকিকা কোরবানির ক্ষেত্রে 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হয়ে বলেছেন, আকিকার ক্ষেত্রে এরকম কোনো কথা বলেন নাই। যারা বলেছেন যে দুইটাই যথেষ্ট হয়ে যাবে, আকিকা এবং কোরবানি একই গুরুত্ব দিলে আদায় হয়ে যাবে, তাদের মত হলো যে কোরবানি এবং আকিকা একই ধরনের ইবাদত। তো এখানে যেহেতু মত পার্থক্য আছে, অধিকতর সতর্কতামূলক মত হবে আকিকা আলাদা দেওয়া, কোরবানির গরুর সাথে আকিকা মিশিয়ে না দিয়ে আলাদা দিতে পারলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। ফারজান আক্তার মৌ আপনি লিখেছেন, অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুনাহ হবে? আপনার ব্রু যদি অনেক বেশি মোটা হয়, দেখতে দৃষ্টিকটু হয়, আপনার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়, অস্বাভাবিক মনে হয়, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে মোটা হওয়ার কারণে সেটাতে আপনি ব্রু প্লাগ করে যদি স্বাভাবিক করার চেষ্টা করেন, সেটা হবে আপনার পার্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ, সেটা জায়েজ। কিন্তু যদি সেটা না হয়, বরং গতানুগতিক যে সাজসজ্জা সেটা করতে গিয়ে আপনার আর্টিফিশিয়াল ভাবে আপনি আপনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যদি মৌলিক পরিবর্তন আনতে চান, সেটা কিন্তু জায়েজ হবে না। রানী বেগম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা চুল 7ম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা? পরে কেটেছে, চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা? বাচ্চার 7ম দিনে চুল কাটাটা হলো মুস্তাহাব। অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন, বাচ্চার সমস্যা হতে পারে, অথবা সিজারিয়ান বাচ্চা, ডাক্তারের অনুমোদন নাই, অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই, তো পরে কাটবেন, কোনো অসুবিধা নেই। 7ম দিনের কাটাটা ফরজ ওয়াজিব কিছু না, তবে মুস্তাহাব। পরে কাটলেও এটা মুস্তাহাবটা আদায় হলো না, জাস্ট এটুকু। আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা সেটাও মুস্তাহাব, যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন। এটি সুনানে তিরমিজি বর্ণিত একটি হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানের সাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন। ওয়াকালা ইয়া ফাতেমা ইহলিকি রাস, এবং বলেছেন, হে ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা, এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। এরপর প্রশ্ন করেছেন আরশি রহমান, আপনি লিখেছেন, আমার স্বামী অনেকগুলো টাকা রেখে ভুলে গেছেন, আমি সেগুলো তাকে না জানিয়ে খরচ করেছি, এখন আমি কি গুনাহগার হব? বোন আরশি রহমান, আপনার স্বামী আপনার কাছে কোনো টাকা রেখে যদি ভুলে যান, আপনার দায়িত্ব হলো তাকে স্মরণ করিয়ে দাও। তাকে স্মরণ করিয়ে না দিয়ে সে টাকা যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। কারণ কেউ আপনার কাছে কোনো টাকা রাখলে সেটি আমানত, আর আমানতের খেয়ানত করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই তার কিন্তু দিনদারিতা নেই। সো আপনার কর্তব্য হবে আপনার স্বামীর রেখে দেওয়া টাকাটা তাকে ফেরত দেওয়া। আর যদি একান্ত খরচ করেই ফেলে থাকেন যেমনটি আপনি বলেছেন, তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমোদন নেবেন যে তোমার এই টাকাটা আমার কাছে ছিল, আমি খরচ করে ফেলেছি।